শুভমান গিলকে ওডিআই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সরিয়ে দেবে, কারণ শ্রেয়াস আয়ার টি-20-র ক্যাপ্টেন হচ্ছে। দুটো হোয়াইট বল ফরম্যাটে একটা প্লেয়ারকেই আগে নিয়ে যাবে। শুভমান গিল আইপিএলে কোয়ালিফাই টুয়ে সেঞ্চুরি মেরে টিমকে ম্যাচ জিতিয়েছিল। তখন শুধু ফাইনালের মধ্যে একদিনই গ্যাপ ছিল। পরের দিন টিমকে আহমেদাবাদ পৌঁছানোর কথা ছিল। চণ্ডীগড়ে স্টর্ম এসেছিল, তোমরা শুনেছ হয়তো। আর বাসও খারাপ হয়ে গিয়েছিল। শুভমান গিল বাস দিয়ে নেমে টিমের সঙ্গে দাঁড়িয়েছিল। টিম আহমেদাবাদে পৌঁছেছে আগের দিন রাত্রে 11টা-12টার সময়। মাঝখানে শুধু একদিনেরই গ্যাপ ছিল। ওই দিন রাত্রে ফাইনাল খেলার কথা এবং ফাইনাল ম্যাচ হেরে গিয়েছিল। এত কিছু হওয়ার পরও শুভমান গিল তার পরের দিন নিউ চণ্ডীগড়ে ইন্ডিয়ার টেস্ট টিমের সঙ্গে জয়েন করে। কেননা শুভমান গিল হচ্ছে ক্যাপ্টেন। শুভমান গিলকে তো কমপ্লেন করতে দেখা যায় না। শ্রেয়াস আয়ার এই কথাতেই কমপ্লেন করেছিল না, ভাই আমি আইপিএল জিতেছি, তুমি আমার কোনো ক্রেডিট দাওনি। এইটা শ্রেয়াস আয়ারের জন্য কোনো খারাপ কথা না। শুভমান গিলের টি-20 ইন্টারন্যাশনালে রান আসেনি, তাই টি-20 ইন্টারন্যাশনাল থেকে শুভমান গিলকে বাইরে বের করে দিয়েছিল। শুভমান গিল আইপিএলে গিয়ে 700-র বেশি রান করেছিল এবং নিজেকে প্রুভ করেছিল। শ্রেয়াস আয়ার 3 বছর টি-20 না খেলার পরেও যদি টি-20-র ক্যাপ্টেন হতে পারে, তাহলে শুভমান গিলের বাপসি কেন হতে পারে না? শুভমান গিলের বাপসি যদি নাও হয়, শুভমান গিলের ওডিআই 55-র অ্যাভারেজ, একটা সেঞ্চুরি, 8টা ডবল সেঞ্চুরি আছে। শুভমান গিলের ওখানে হাত লাগানো মানে শুধু ইন্ডিয়ান ক্রিকেটেরই লস। আপনাদের থটস কমেন্টে বলবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে যাবেন।